হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল monikollan.com। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আমি একটা কমপ্লিট ব্লগ শেয়ার করতে চলেছি। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে ছিল 24শে ডিসেম্বর, ক্রিসমাসের ঠিক আগের দিন। আপনাদের সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি সকালবেলা উঠে এদিকে চিকেন কষা আর পোলাওটা বসিয়ে দিয়েছি। আমরা সবাই মিলে প্ল্যান করেছি আজকে একটু ইকো পার্কে যাব। আমরা সবাই এখানে রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ছে এখন ইকো পার্কের উদ্দেশ্যে। সানডে হিসেবে রাস্তায় কিন্তু সেরকম ভিড় ছিল না, মোটামুটি রাস্তাটা ফাঁকাই ছিল। আর এদিকে আমরা গান করতে করতে এগিয়ে চলেছি ইকো পার্কের আমরা এখন পৌঁছে গেছি ইকো পার্কের 6 নম্বর গেটের সামনে। তো গাড়িটা পার্ক করা হয়েছে এখানে, আর পার্কিং কোথাও ফাঁকা ছিল না, খুব ঝামেলা হয়েছে পার্কিংয়ের জন্য। অনেকক্ষণ খুঁজে খুঁজে এই পার্কিংটা পেয়েছি। এখন আমরা যাচ্ছি ব্যাগপত্র নিয়ে ইকো পার্কের মধ্যে। আর ঢুকেই দেখতে পাই এখানে এই দাদাটা গুটি গরম বিক্রি করছে। তো ভাবলাম একটুখানি গরম গরম গুটি গরম খেয়ে নিই। আর ওদিকে দাদা চলে গেছে টিকিট কাউন্টারে। অনেকগুলো কাউন্টার থাকা সত্ত্বেও ওখানে বিশাল লাইন ছিল। আমরা ভেতরে ঢুকে গেছি আর ঢুকেই দেখতে পাচ্ছি বীভৎস ভিড়। আমরা একটা আন্দাজ করেছিলাম যে ভিড় হতে পারে, কিন্তু এরকম ভিড় হবে সেটা ভাবতে পারিনি। কোথাওই বসার জায়গা নেই ঠিকঠাক। আর অনেক খুঁজে খুঁজে আমরা একটা সাইডে জায়গা পেলাম। তো সেখানে আমরা বাড়ি থেকে যে মাদুর বেডশিট নিয়ে এসেছিলাম, তো সেগুলো বিছিয়ে এখানে আমরা বসবো। আর আমাদের এই সবার খিদেও পেয়ে গেছিলো খুব। তো বাড়ি থেকে যা যা রান্না করে নিয়ে এসেছি তাই সবাই মিলে এখন সাজিয়ে গুছিয়ে খেয়ে নেব। আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম আমি বাড়ি থেকে পোলাও আর চিকেন কষা করেছিলাম, আর দিদি ডিম সেদ্ধ আর পরোটা বানিয়ে নিয়ে এসেছিলো বাড়ি থেকে। এভাবে কিন্তু শীতের দিনে সকালবেলা বাড়িতে রান্না বান্না করে পার্কে গিয়ে খাওয়ার একটা আলাদাই মজা। খাওয়া দাওয়া শেষ হতেই ওরা চলে গেল ওইদিকে খেলা করতে। আমরা বাড়ি থেকে ব্যাডমিন্টন র্যাকেট নিয়ে এসেছিলাম, তো ওরা ওইদিকে সুন্দরভাবে খেলছে। খাওয়ার পরে 2 মিনিটও রেস্ট নেয়। এটাই তো একটা শীতের মজা, শীতকালে খেলাধুলা করতে কোনো এনার্জি লস হয় না। ওরা ওইদিকে খেলছিল আর আমি ভিডিও করছিলাম। আমি একটু প্রথমে বলছিলাম যে না না খেলবো না, কিন্তু তারপরে আমারও ইচ্ছা হচ্ছিল ওদের সাথে। আর দিদি এখানে বসে বসে যে ফটোগুলো তোলা হয়েছে সেগুলো দেখছিল। আমাদের মতো কিন্তু অনেকেই বাড়ি থেকে খেলার জিনিসপত্র নিয়ে এসছে। এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটিও রয়েছে, যেমন সাইকেল নিয়ে আপনারা ভাড়া করে সাইকেল চালাতে পারেন, দোলনা আছে, ছোট ছোট বাচ্চাদের জন্য স্লাইড রয়েছে। পার্কটা অত্যন্ত বড় হওয়াতে এখানে নেভিগেশন ম্যাপও দেওয়া আছে, যাতে আমাদের বুঝতে সুবিধে হয় কোথায় কি আছে, কোথায় কি আমরা দেখতে চাই। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন এখানে 7 ওয়ান্ডার্সের যেই পিরামিড, তাজমহলগুলো আছে, ওখানে গিয়ে আপনারা টিকিট কেটে চাইলে দেখতে পারেন। আমাদের এগুলো দেখা আছে, তাই আমরা এবার যাই। আর এদিকে ডুগু আর দাদা দুজনায় বাবা ছেলে ব্যাট বল নিয়ে এসেছিলো বাড়ি থেকে, তো ওরা এখানে ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে। খেলতে খেলতে এদিকে সন্ধ্যের দিকে গড়িয়ে গেছে দিনটা। আর এখানে পাশেই একটা দাদা বলছিল যে ভালো চা পাওয়া যায়, তো সেই জন্য আমরা চায়ের দোকানের উদ্দেশ্যে রওনা।
আর এখানে এসে চাটা টেস্ট করে দেখি সত্যিই চাটা খুবই সুন্দর ছিল। চাটা খাওয়া হলেই আমরা বেরিয়ে পড়লাম 5 নম্বর গেটটা দিয়ে। সন্ধে হয়ে গেছিল। এরপরে ভাবছিলাম আমরা একটু সিটি সেন্টার 2-এ যাব, তাই এই বিশ্ব বাংলার যেই গেটটার মতো রয়েছে এখানে একটু দাঁড়িয়ে ফটো তুললাম। আর এখানে খুব সুন্দর অনেক ফুল গাছ ছিল। এরপরে আমরা চলে গেলাম সিটি সেন্টারে। খেলছিলাম আমরা সন্ধ্যাবেলা। ক্রিকেট খেলতে গিয়ে টুকুর প্যান্টটা হাঁটুর দিকে ছিঁড়ে গেছিল, তাই আমরা তাড়াতাড়ি করে শপিং মলে আসলাম। এসে একটু ওর জন্য ভালো দেখে একটা প্যান্ট কিনলাম। আর এর মধ্যে আমি একটু নিজের জন্য কানের দেখছিলাম। এখানে বেশ সুন্দর সুন্দর ছোট ছোট কানের আছে, তো এই কানেরটা আমি নিয়েছিলাম। শপিং কমপ্লিট করে এখানে একটা নাকি ভালো রেস্টুরেন্ট আছে, দাদা বলছিল ব্লু নাইল বলে, তো সেখানে আমরা ডিনারের জন্য যাচ্ছিলাম। এখানে ঢুকেই আমরা একটা বড় টেবিল দখল করে বসে পড়েছি। আর বসে আমরা একটু সবাই মিলে ফটো তুলছিলাম। তারপরেই আমরা খাবারগুলো অর্ডার দিয়ে দিলাম। আর এখানকার প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ। আমরা নিয়েছিলাম মাশরুমের একটা ডিশ, কর্নের একটা ডিশ, চিকেনের কাবাব ছিল, মাস্টার্ড ফিশ ছিল, আর ছিল চিকেনের উইংস। তো খাবারগুলো ছিল অসাধারণ। করে